লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব অল, বোথ, হাফ, ডাবল, টুয়াইস, 3 টাইমস, 4 টাইমস এই শব্দগুলোর সঙ্গে দি, THE এবং মাই, আওয়ার, ইয়োর প্রভৃতি পজেসিভ অ্যাডজেক্টিভের কীরূপ সম্পর্ক। তো এই আলোচনা করার আগে আমরা একটু পুনরালোচনা করে নিই। মনে পড়ে রিয়েল টাইম আলোচনা করেছিলাম, REAL, রিয়েল টাইম, TIME মনে পড়ে? আমরা ওই রিয়েল টাইম আলোচনা করতে বলেছিলাম যে এই শব্দটি কি হয়, অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়, আবার নাউন রূপে ব্যবহৃত হয়। এবং আমরা সেখানে আরও দেখেছিলাম, মনে পড়ে, যে এর বৈশিষ্ট্য কটা, 4টা। ইমিডিয়েসি, ইমিডিয়েসি কি মতলব কি হয়? ইমিডিয়েসি, ইমিডিয়েসি মানে ঘটনাটা যখন ঘটছে সঙ্গে সঙ্গে ট্রান্সফার। ইমিডিয়েসি আর নো সিগনিফিক্যান্ট ডিলে, পরপর দুটো বৈশিষ্ট্য বলেছিলাম। মানে ডিলে হবে না, সাথে সাথে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যায়, দেখছি তার সঙ্গে সঙ্গে চলে গেল, এবং এটা কনস্ট্যান্ট আপডেট হতে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য ছিল। এবং তার 4 নম্বর বৈশিষ্ট্য কী ছিল? লাইভ ইন্টারাকশন, ভাবের আদান প্রদান, তথ্যের বিনিময় সাথে সাথ হবে, কোনো মাঝখানে কোনো বিলম্বের ব্যাপার নেই। একটা উদাহরণ নিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই যে আমরা শুনে এসেছি, মনে হয় একটা গুগলের কার এরকম শুনছিলাম, যে এক ধরনের কার বেরিয়েছে বা বের করার চেষ্টা করছে, যে ড্রাইভার ছাড়া এই কারটা চলবে। এই যে ড্রাইভারলেস কার, ড্রাইভার ছাড়াই চলবে, সে কারটা চলবে কী করে বলুন তো? ধরুন আমার মতন বুড়ো রাস্তাতে পড়ে গেছে কারটার সামনে, এর ছবি নিশ্চয় কারটাতে পড়ে যাচ্ছে। এবার কারটার সঙ্গে সঙ্গে কী কাজ করছে? এই ডেটাটা সংগ্রহ করে তার সিস্টেমে পাঠাচ্ছে, সিস্টেম সাথে সাথ রিয়াকশান দিচ্ছে, পদক্ষেপ নিয়ে নিচ্ছে, যে ব্রেক কষে দিচ্ছে, কিংবা আমার মতো বুড়োকে সাইড করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। যদি ধরুন গাড়িটা এই সিদ্ধান্ত নিতে এই 2-4 সেকেন্ড দেরি করে দেয়, তাহলে কি হবে? আমার মতো বুড়ো মানুষের সঙ্গে সঙ্গে ডেড বডি পড়ে যাবে। তাহলে ঘটনাটা ঘটছে কি, যে আমাকে দেখার পরে কিছু ডেটা, এই ডেটাগুলো চলে যাচ্ছে কোথায়? গাড়িতে, গাড়ির সিস্টেমে, এবং সিস্টেমটা সাথে সাথে ডিসিশন নিচ্ছে, যে ব্রেক করছে কিংবা সাইড করে বেরিয়ে যাচ্ছে। তো এই যে প্রতিক্রিয়া, তথ্যের বিনিময় এবং তার প্রতিক্রিয়া হতে কি লাগলো? মাঝখানে কোনো ডিলে হচ্ছে কি? ডিলে হচ্ছে না, কিন্তু সঙ্গে সঙ্গে। ডিলে হলে তো ব্যাস কাজই হবে না। মানে যে মুহূর্তে দেখছে সেই মুহূর্তে প্রতিক্রিয়া। আমাদের চোখটাও কিন্তু রিয়েল টাইম সিস্টেমে কাজ করে। দেখুন, সঙ্গে সঙ্গে মানুষকে দেখলেন, সঙ্গে সঙ্গে ডেটা আমার চোখে প্রসেস হয়ে সিদ্ধান্ত হয়ে ওখানে লোক আছে। এই আমাদের বলতে পারি যে আমাদের যে চোখটা, আবার আইজ আর অলসো রিয়েল টাইম অর্গানস। আমাদের চোখটা কিন্তু রিয়েল টাইম অর্গানস। আমাদের শুধু নার্ভাস সিস্টেমটাও, হাতে মশা পড়েছে, সঙ্গে সঙ্গে বুঝে নিই যে মশাখানায় আছে। যদিও কোনো কোনো সময় তো বুঝতে পারি না, কোনো বেশিরভাগই তো বুঝে নিতে, বেশিরভাগই আমাদের নার্ভাস সিস্টেমটা অপারেটস ইন রিয়েল টাইম। কখনো কখনো এদিক সেদিক হয়ে যায়ও। তো নিশ্চয় ব্যাপারটা বুঝাতে পেরেছি, যে সাথে সাথ কী হবে, যে সময় ঘটনাটা ঘটলো সেই সময় আবার ওটা ট্রান্সফার হয়ে গিয়ে প্রতিক্রিয়াও সেই সময়ই চলে এলো। ওখানে এই ধরুন বিরাট কোহলি ছক্কা মারলো, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলেন, কিন্তু ছক্কা মেরে দিল। যদি আপনি হাজার হাজার দূরে বসে ভিডিওর সামনে বা টিভির সামনে বসে আছেন। তো এই হলো রিয়েল টাইম। ওই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই ঘটনাতে 4টা বৈশিষ্ট্যই প্রকটভাবে আমরা প্রতীয়মান হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তো যাই হোক, তা রিয়েল টাইমের একটা প্রকৃষ্ট উদাহরণ হলো ওই তো কারের কথা বললাম, যেটা আবিষ্কারের ধান্দা চলছে, আমাদের চোখটাও বটে। যাই হোক, এবার আমরা আজকের যে আলোচনা করব, যেটা বিষয় নিয়ে, সেটাতে ফিরে আসি। তো এই যে অল বললাম, বোথ, হাফ, ডাবল, টুয়াইস, 3 টাইমস, 4 টাইমস এই শব্দগুলোর আগে দিয়ে বসানো যাবে না, এদের পরে বসবে। এবং একই রকমভাবে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার এই শব্দগুলো
বা এই পজেসিভ অ্যাডজেক্টিভগুলোকে আগে বসানো যাবে না, এদের পরে বসবে। তো আমরা প্রথমে অলকে নিয়ে একটা উদাহরণ দেখে নিই। তো এই অল কিন্তু বহুবচন নাউনের সঙ্গে সাধারণত ব্যবহৃত হয়। যেমন আমার সমস্ত বই, কি হবে? আমার সমস্ত বইতে মাই অল বুকস বলবো? না, বলা যাবে না বাবু। অলের আগে মাই বসবে না, অলের পরে বসবে। কি হবে তাহলে? অল মাই বুকস। এখন একটা স্মরণীয় ব্যাপার থেকেই যাচ্ছে যে আমি বললাম যে অল সাধারণত বহু বচনের সঙ্গে বসানো যায়, তাহলে এক বচনের সঙ্গে তাহলে কি হবে? আমার সমস্ত বইটা পড়া হয়ে গেল, তাহলে এখানে কি হবে? অল দ্য বুক বলা যাবে না? না বাবু, অল দ্য বুক বলা যাবে না। এখানে কি বসানো যাবে? দি এন্টায়ার, ENTIRE, দি এন্টায়ার বুক। এবার দেখুন, এবার দি কিন্তু এন্টায়ার আগে বসেছে, পরে বসেনি। দি এন্টায়ার বুক। যাই হোক, এই যে অল আর WHOLE, হোল, আর এন্টায়ার ENTIRE, এদের মধ্যে কি পার্থক্য আছে, কি মিল আছে, এটা নিয়ে আমরা পরে একটা ভিডিও নিশ্চয় করব বলে আশা রাখছি। যাই হোক, তাহলে কি বললাম যে অলের পরে কি হবে? বহু বচন হবে, অল দি বুকস বা অল মাই বুকস। এখানে বলে রাখা ভালো, এই অলের পরে কিন্তু অফ বসানো যায়, অল অফ মাই বুকস বা অল অফ দি বুকস, সামনের দিকে যায়। এবার বোথ, বোথ কিন্তু দুজনের ক্ষেত্রে বসে। যেমন এটা যদি কেউ বলে যে আমার দুটো মেয়েই বেকার, আমি যেন বলতে পারি যে আমার দুটো মেয়ে বেকার, চাকরি বাকরি করে না। কি বলবো? বোথ মাই ডটার্স আর আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড, EMPLOYED। তো যেমন এটা যদি বলি দুটো ছেলে আজ স্কুল আসেনি, বোথ দ্য বয়েজ ডিড নট কাম টু স্কুল টুডে, বোথ দি বয়েজ বলেছি। এবার হাফ, ওই হাফের ক্ষেত্রে একই কথাটাই প্রযোজ্য। যেমন আমি তোর অর্ধেক ইনকাম করি, তো আমি তোর ইনকামের অর্ধেক উপার্জন করি। উপার্জন করা ইয়ার্ন, EARN, আই আর্ন হাফ ইয়োর ইনকাম, INCOME। এবার ইয়োর কথাটা না বলে এটা বলি যে আমার ইনকাম তো ওই 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 ইনকামের অর্ধেক, কি বলবো? আই আর্ন হাফ দি ইনকাম। এখানে এই বাক্যটা তাহলে কী হবে? এটা কি বলা যাবে যে সে আমার অর্ধেক বয়সের? হি ইজ হাফ মাই এজ, AGE, নিশ্চয় বলা যাবে। অবশ্য এখানে একটু কথা বলে নেওয়া ভালো যে এজ আর সাইজ, আরটা ছিল রং, এই যে ব্লু, গ্রিন, ব্ল্যাক, এই যে রঙগুলো আছে, এরা নাউন, কিন্তু এরা অ্যাডজেক্টিভের মতো হয়ে ব্যবহৃত হতে পারে বিভার ব্যাপারে। যেমন রাম ইজ গুড বলি তো ছেলেটি ভালো, আর রাম ভালো, রাম ইজ গুড, রাম ইজ গুড, রাম ভালো, বা ছেলেটি ভালো, দ্য বয় ইজ গুড। তো একই রকমভাবে যদি বলি ছেলেটি আমার অর্ধেক বয়সের, তো কি হবে? দ্য বয় ইজ হাফ মাই এজ। একই রকম বলা যাবে যে লোকটা আমার বয়সের, তাহলে ইংরেজিটা কী হবে? দ্য ম্যান ইজ মাই এজ। দেখুন, অফ লাগবে না কিন্তু, দ্য ম্যান ইজ অফ মাই এজ, অফ বসানো যাবে না। যদি বাংলাতে কি হচ্ছে? লোকটা আমার বয়সের, অফ হবে না, এই অ্যাডজেক্টিভ মতো হয়ে যাবে। যেমন বললাম দ্য বয় ইজ গুড, ওই প্যাটার্নে দ্য ম্যান ইজ মাই এজ। একই রকমই ভাবে বলতে পারবো লোকটা আমার সাইজের, দ্য ম্যান ইজ মাই সাইজ। আর কেউ যদি বলে যে তুমি আমার অর্ধেক সাইজের, তাহলে কি হবে? ইউ আর হাফ মাই সাইজ, SIZE। এবার টুয়াইস, এই টুয়াইস বা ডাবল বা 3 টাইমস বা 4 টাইমস, এরা গুণ অর্থ। টুয়াইস মানে দ্বিগুণ,
3 টাইমস মানে 3 গুণ। যেমন ধরো কেউ যদি বলে যে তুই তো আমার দ্বিগুণ খালি, তাহলে কি হবে, মানে দ্বিগুণ পরিমাণে খালি তো, ইউ ইট, তুই খালি, তুই খাস, টুয়াইস মাই অ্যামাউন্ট। কি বললাম? ইউ ইট টুয়াইস মাই অ্যামাউন্ট। আচ্ছা, একই রকমভাবে এইটা ওই টুয়াইসের বদলে ডাবল বসাতে পারবো। আর 3 গুণ তখন 3 টাইমস বসানো যাবে, 4 গুণ তখন 4 টাইমস, একই প্যাটার্ন অনুসৃত হবে। এবার ওই যে বললাম দি, এই মায়ের বদলে দি বসানো যাবে। যেমন ধরা যাক যে সে কি করে, সে ওই পরিমাণটার দ্বিগুণ খেয়েছিল, তাহলে কি হবে? সে খেয়েছিল হি এট, এ টি ই, টুয়াইস, টি ডাব্লিউ আই সি, দ্য, দি, টি এইচ ই, দি, অ্যামাউন্ট, এ এম ও ইউ এন টি। ওই একই রকমভাবে সব চলবে। এখানে স্মরণীয় যে এদের ওই হাফের পরেও অনেক সময় কখনো কখনো অফ বসানো যায়, অল, তারপরে বোথ, তারপরে হাফ, এই 3টি শব্দের পরে কখনো অফ বসে, কখনো অফ বসানো যাবে না। এটা নিয়ে আমরা পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনা করলাম। যদি কোনো কিছু ছুটে যায়, পরে মাথায় আসে, তাহলে আগামী ভিডিওতে আবার আলোচনা করে নেব। এখনকার মতো এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।